মার হাবা তারা খেলে রয়েছে রে কনের লেগা মেহমান মেহমান এই গেটের তারা দিকে আসে তারা মনে করছে কতক্ষণ পরে বাইক সাইডা দিতেছে এমন আছে ফজরের আজানও দিতে পারে নমুনা খারাপ এবারে মনে মনে গেলাম জান আমি আইলাম না হইল আইয়া পড়ছেন যখন বিফো দেয় এটা সামনের বছর আমি আওয়ানোর আগে আপনার বেগে যাবেন গাল্লা যা করে করে নমুনা খারাপ এটা মার হাবা কয় না রে তুমি যেমনি বুট খাইতেছ মাইসে এমনি ভাতও খায় না সুইরা লাইতেছে তে বইছে পরের থেকে এইটাই খরচ মাহফিল গেলে যখন আপনি কি অসুবিধা হইতেছে তো এরকম করতেছেন কে রে তো উনি যা মন্দের তা করুক আপনি কি দিয়েছে উনি জুড়াইব ফইরা যাইব লইয়া পড়বো আপনার সমস্যা আছে ওনার অনুমতি দেওয়া হয়েছে আপনি জুড়ান ওনার জুড়ানোর অনুমতি দেওয়া হয়েছে মাহফিল কর্তৃপক্ষের পক্ষ থেকে মার হাবা কয় না রে আপনি একটু আবগাইয়া বল না এবার ফললে আপনার সমস্যা ফললে ফলে আর কি আপনার বাপে আপনার উপরে ফললে সমস্যা কি এটা কারণ আছে বুঝালাইছে আমি রোগটা ধরছি আমরা ধরছে একটা কথা আছে কেউ যদি কেউ উপরে জুড়াইয়া পড়ে হেতার সবজি রোগ হেতার ভিতরে যাইতে রোগ যাওয়ার আর জায়গা পাইছে না আরে তো আমি বুঝি না আমি রোগ থাকলে তো রুগী থাকলে তো রোগ ধরে নিতাম পারে ফুরান ডাক্তার নাই নি এটি অভিজ্ঞ ডাক্তার তো চাইলে তো সোহেরটা চাইলে তো কইতাম পারি তার যে জরুরটা রয়েছে মার হাবা কয় না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ও দুনিয়ার মানুষ নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে শুকরিয়া আদায়ের কারণে আপনারা কেউ দেখেন নাই বাচ্চাটারে এই যে এই ছেলেটা এই যে আপনার মাথার সাহেব ভিতরে মাফলার বাঁধে রাখছেন এই পাশের ছেলেটা এইটা হ্যাঁ এই সাদা গেঞ্জি গায়ে দেওয়া এই যে হ্যাঁ আপনি যার পিঠে হাত দিয়েছেন সেই টিপ দিছে এটা এক রোগ দাঁড়াইছে নতুন রোগ পড়েন আলহামদুলিল্লাহ বন্ধুরা আমার ভাইয়েরা আমার একটা কমাবার একটু আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে পাঠানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই কমাবারও কোন পথে গেলে জান্নাত কোন পথে গেলে জাহান্নাম কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান তুমি কি কমাইতে এতক্ষণ লাগে তোমার আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই কোন পথে গেলে জান্নাত কোন পথে গেলে জাহান্নাম জানানোর জন্যে যুগে যুগে আমার আল্লাহ নবী এবং রাসূল পাঠাইছেন এই নবীগণ মানুষদেরকে ডেকে ডেকে দিনের পথে নিয়ে এসেছেন বলেন সুবহানাল্লাহ খুব খেয়াল করে কথা বলতে হবে শুনতে হবে হ্যাঁ আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে যত নবী এবং রাসূল পাঠিয়েছেন এই নবীদের মাঝে যিনি সবার সেরা এই নবীদের মাঝে যিনি সবার শেষ যিনি ইমামুল মুরসালিন যিনি খাতামান নবিয়্যিন যিনি রাহমাতুল লিল আলামিন তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুবহানাল্লাহ এই নবী যে মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে এসেছেন গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে এসেছেন কুফর থেকে মানুষকে ডেকে ডেকে দ্বীনের পথে নিয়ে এসেছেন 30 পারা কোরআন আল্লাহ দিলেন জীবন বিধান সংবিধান হিসাবে বলেন সুবহানাল্লাহ ছেলে বসো এদিকে আসো যেখানে উঠতে গেছে আসো এদিকে আসো সামনে এসে বসো তাড়াতাড়ি বসো
মাহফিলটা মাত্র শুরু হইল না, তুমি উঠটা গেলাগা দোহানটা খুললে সারছি না, কয় বাহি দেন। এটা বুদ্ধি খাটিয়ে কাম করন লাগে না। মাত্র ওয়াজটা শুরু করছি, আসার নামাজ পড়ে আইসত, ফেসাব টেসাব করে বইসত, এখন 3-4 ঘন্টা ওয়াজ করলে তো মাই দিয়ে লড়নের কথা না, তুই উঠছত কীর্তি তুই কেউ উঠবেন না, নড়াচড়া করবেন না, যতক্ষণ আলোচনা শুনবে মন দিয়ে শুনবেন। ইচ্ছে করলেই আবার কালকে এখানে ওয়াজ হবে না, সুতরাং কেউ কারো ক্ষতি করা যাবে না। একবারে চুপ করে পিন পতন নিস্তব্ধতার মাঝে খরগোশের মতো কান খাড়া করে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। তো যেই কথাটা বলছিলাম, আল্লাহ তাবারক কথা খুব খেয়াল করেন, শুধু এদিকে তাকাই থাকেন আমার দিকে, মেম্বার সব ঘুরাবেন আমার দিকে। এই আল্লাহ তাবারক তাআলা এই মানুষ করে বানানোর পরে আমরা কোন পথে গেলে জান্নাত জানানোর জন্য আল্লাহ কোরআনুল কারীম দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই কোরআন হলো আমাদের জীবন বিধান, এই কোরআন হলো আমাদের সংবিধান। কিন্তু কোরআনুল কারীম অনেক জায়গায় আমরা বুঝি না। যেমন আল্লাহ বলছেন আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই বিহার মণ্ডলের মানুষ, আসার পরে তোমরা যারা প্যান্ডেলে বইছ, এই তোমরারে কইতে আসি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাহ, হে ঈমানদারেরা তোমাদের উপরে নামাজ ফরজ করা হয়েছে। এদিকে এদিকে সবাই দিকে তাকাই থাকেন, কথা কইেন। নামাজ কি আমাদের উপরে, নামাজ কি ফরজ করা হয়েছে? কে ফরজ করছে? আল্লাহ। আচ্ছা, তো আমরা আল্লাহ রিজি গেলাম, আল্লাহ এই নামাজ পড়লে কি তৈব, না পড়লে কি তৈব? নামাজটা পড়লে কি লাভটা কিতা? কয় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ তোমাদেরকে মন্দ কাজ খারাপ কাজ থেকে ফিরাই রাখবে। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এই কথাটা কি আমার নাকি আল্লাহ? আল্লাহর কথা ঠিক আছে না বেঠিক? তাইলে আল্লাহ কয় নামাজ পড়লে, নামাজে আমরা বিহার মণ্ডল মাহফিলও যারা আইছি, আমরা যদি একজন নিয়ত করে নামাজ শুরু করে দেই, তাহলে নামাজে আমরা খারাপ কাজের থেকে মন্দ কাজ থেকে ফিরাই রাখবো, এই ওয়াজ হলো আল্লাহ। তো বাংলাদেশে এরকম আসেনি যে নামাজও পড়ে গোনাও করে, আসেনিও? নামাজও পড়ে সুদও খায়, আসেনি? এরকম নামাজ পড়ে মদ খায়, এরকম আসেনি? নামাজ পড়ে ঘুষ খায়, এরকম আসেনি? নামাজ পড়ে গুসলিংডি দিয়া ফোটা চামড়া টামড়া ভাবাইলায়, আসেনি? এরকম গত বছর হজ করে এবার 2 বছর এই কারবার করে বইছে, নাউজুবিল্লাহ কোন না কেন? তাইলে আল্লাহ দি কয় নামাজ পড়লে মন্দ কাজ খারাপ কাজেতে ফিরাই রাখবো, আর আমরা এবারে দিই নামাজও পড়ে সুদও খায়, ঘুষও খায়, মদও খায়, গুস্তিংডিও দিয়ালায়, কস কাটতে কাটতে আরেকবার খেতের লাইলের ভিতরে ঢুকালায়, অন কিতা কর? তাইলে বোঝা গেল আল্লাহর কথা শব্দই ঠিক নাই নাকি? নাউজুবিল্লাহ কোন? তো তাইলে বোঝা গেল আল্লাহর কথা ঠিক আছে, আমাদের নামাজের ঠিক নাই, ঠিক কিনা? খাওয়া দাওয়া বন্ধ। তুমি যেমনি বুট খাইতেছ, মাইস এমনি ভাতও খায় না, সুইরা লাইতেছে তে বইছে পরের থেকে। এইটাই করস মাহফিল গেলে, খুব মনোযোগ। তাইলে আল্লাহর ওয়াদা নামাজ পড়লে বন্ধ কাজ থেকে ফিরাই রাখবে, তা আল্লাহ ফিরায় না কেন? বোঝা গেল আমাদের নামাজ হয় না। আমরা সারা জীবন বলেছি আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হইল জান্নাতের চাবি। সুবহানাল্লাহ কয় না? আর আল ওযু মিফতাহুস সালাহ, আর ওযু হইল নামাজের চাবি। নামাজ হইল জান্নাতের চাবি, আর ওযু হইল নামাজের চাবি। এখন ওযু যদি না হয় নামাজ হবে না, নামাজ না হইলে জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? এখন আমি যদি জিগাই রোজা ভঙ্গের কারণ কি কি বলেন? সামনে তো রোজার মাস আসতে আছে, আপনারা তো রোজা রাখবেন। রোজা ভঙ্গের কারণগুলা জিজ্ঞেস করলে আপনি বলতে পারবেন না। আমি যদি বলি ওযু ভঙ্গের কারণ বলেন, তাও পারবেন না। আমার মান্নান ভাইয়ের হাফিজিয়া মাদ্রাসার ছুট্টা ছুট্টা ফলা ফাইনে এই তান্ডি ফাড়ে সুর দইরা ফরে,
আমরা পারলাম না, কারণটা কি? কারণ হইল আমরা পড়তে চাই না, জানতে চাই না। এই জন্য নামাজ আমাদেরকে মন্দ কাজ থেকে ফিরাই রাখে না। কারণ নামাজের আগে যে অজু, এই অজু আমাদের হয় না। ঠিক কিনা? সবাই কথা কেন ঠিক কিনা? ওই হুজুরে যেই কথা কইছে যে আমরা তো অজুর নিয়ম কানুন জানি না, একবার মাই দিদিয়া ফাল দেওয়া কয় কি জানি না, জানি না কিতা আমরা নামাজের মনে করছেন কিছু জানি না। তো কয় নামাজে অজুর কয় ফরজ? কইতেন অবশ্যই ফরজ। তো হুজুরে কইছে তো কন কয় ফরজ? এবারে চিন্তা করে দেখলো একটু বাড়াইয়া কই, কমের ভিতরে হুজুরে খুশি করণ যেত না। কইছে 17 ফরজ। অজুর ভিতরে ফরজ কয়টা কইছে? মান্নান ভাই কথা কয় না, কোন ধরে কই আসলেন আপনি? তাহলে বইয়ের শিখতেন আপনি মরহুম মানুষের মতো আওয়াজ দিবেন। এই অজুর ভিতরে হাতে কয় ফরজ কইছে রে? 17 ফরজ কইছে। বড় হুজুরও তো চাপড়া খাইয়া উঠছে, কি তাকে দিয়াত্রী বার করছে কইতে। তো হুজুরে জিজ্ঞাসা আচ্ছা 17 ফরজ কি কি কন? তা হাতে কন শুরু করছে। হুজুরে গন্যা দেখে কই আলাইছে 19টা। কই আলাইছে কয়টা? 19টা। তে কইছে কয় ফরজ? কই তো লইয়া কইছে কয়টা? হুজুর কি তো আপনি যদি নিজে কইলেন 17 ফরজ, গোনার দিয়ে 19টা পাওয়া যায়, তা আইস দেখো আরো ফাড়ি ডরে কই না টেবিলে আরো ফাড়ে বড়বড়ায়। তারে কিরম ফিডা দরকার? নাউজুবিল্লাহ কন না কেন? জোরে কন নাউজুবিল্লাহ। তাহলে আসসালাতু মিফতাহুল জান্নাহ, আল ওযু মিফতাহুস সালাহ। আল্লাহ কয় আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ও বিহার মণ্ডলের মানুষ, সুটনার মানুষ, নোয়াপাড়ার মানুষ, বাগমারার মানুষ, জামাল গাজী বাড়ির মানুষ, আবিদপুরের মানুষ, ভাড়াল্লার মানুষ, শুনো শুনো শুনো, এলাকার মানুষ মন দিয়ে শোনো। আল্লাহ তাবারক ওয়া তাআলা যা বলেছেন তাই করে দেন। অবশ্যই নামাজ মন্দ কাজ থেকে ফিরাই রাখে। এখন প্রশ্ন হইল আমাদেরকে যে ফিরায় না, কারণ হইল আমাদের নামাজ হয় না। আল্লাহ কোরআনে বলছেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। এখন নামাজ কারে কয় তারা তো বুঝে না। তারা দৌড়াইয়া গেছে নবীজির বাড়ি। সব সাহাবারা নবীর বাড়িতে গিয়া লাইন ধরে দাঁড়াইছে। নবীজিরে দেখিয়া সালাম দিল। সালাম পারেন? সালাম পারেন? সবাই দেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতান লিল। নবী গো আপনারে সালাম। নবী কয় ওয়ালাইকুম আসসালাম। কেন আসছো? কয় আল্লাহ দি কয় নামাজ বিলে খিতা, এটা বিলে কায়েম করতাম। তাফসিরে মারিফুল কোরআন এটার লেখক হইল আল্লামা মুফতি শফি রহমাতুল্লাহ আলাই, পাকিস্তানের বিখ্যাত একজন মুফতি মুফাসসির। উনি কয় নামাজ কায়েম করা বলতে বোঝায় দুইটা জিনিস। কয় কি কি জিনিস নামাজ কায়েম করা? কয় এক নম্বরে নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, মুস্তাহসান যা কিছু আছে সব দিন নিয়ম মতো আদায় করন, খুশু খুজুর লগে। ওই যে আল্লাহ কোরআনুল কারিমে 18 পারায় প্রথম সূরা সূরা মুমিনুন আল্লাহ কয় কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন যারা, তারা এমনভাবে নামাজ পড়ে মনে হয় নামাজের ভিতরে সে ভয় পাইছে। এমনভাবে নামাজ পড়ে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, এমনভাবে নামাজ পড়ে মনে হয় যেন নামাজের ভিতরে মানুষটা ডরাইতে আছে। সুবহানাল্লাহ কইতেন না? আছে এরকম নামাজও আছে। আমি নিজে দেখছি এইরকম অনেকে নামাজ পড়তে আছে, আল্লাহু আকবার, একবারে গুছা হইয়া নরম হইয়া, এবার আর গাল বাইয়া বাইয়া ফানি পড়তে আছে আর নামাজ। সুবহানাল্লাহ বলবেন না? আরে জোরে কোন সুবহানাল্লাহ। মঞ্চের তারা সুবহানাল্লাহ না কইলেও সারবো, তারা যে বইয়া রইছে হুট চালাইছে না, এটাই তো বেশি কেন?
আর তারা দুই ঘটনা শুনছে না তো কুদ্দুস নম্বরে হন অনেক মাহফিল এই স্টেজও বইয়া সোবাহান আল্লাহ কইছে না কে রে এবারে নামাইয়া নিচের থেকে কইনা তুলছি আমি। এরকম অনেক ঘটনা ঘটছে অনেক মাহফিল, ঠিক নি রে? অনকি তারা থাকবো না নাইমালে বইটা নির্ভর করবো আওয়াজের উপরে। তারা আওয়াজ করতে বললে থাকবো না, হইলে আমি নিচে কইনা আছে না মা আপনারা সারার কইনা নেই মনে করছেন অনেক ফলা। এই তোরা একবার সোবাহান আল্লাহ জুড়ে কইয়া দে রে, মনে দেখছেন না আওয়াজে? আমার আওয়াজের লোকে ঠেলা দিয়ে হালাই দিতে পারে পিছিয়ে দিয়া নমুনা খারাপ হইতেন রে। থাকতেন চাইলে সোবাহান আল্লাহ জোরে জোরে কই আলাইয়ার আমার ফেল ঘুরা বন এই এমনি জোরে কোন সোবাহান আল্লাহ। হুজুর ঘুরা বন এবারে শৈলবালা না রে, না থাক থাক অসুস্থ। এবার আসিস কীর্তি এবারে যে বইয়া রয়েছে এই বয়সে তোরা বইয়ানি হুইতানি থাকতে পারো চাচ্চা। আল্লাহ ব্যাপারে বাসাই রাখছে হন, আল্লাহ যেন দীর্ঘ হায়াত দেয়। ব্যাপারে আমি কইয়া না তুললে আনছি কে রে কখনো স্টেজ এইটা কমাই রাখছ কি কয় আওয়াজ আওয়াজ দিয়ে ফাটাই লইতেছে এমদাতে কানের চিকিৎসা করাচ্ছে কে রে? আচ্ছা আরেকটু বাড়াও দেখি, চাই গুমগুমি দেওয়াইও না। আমি তো মজা পাইতাছি, তোমরা তো একটা ফেস লাগাইতেছো দেখবা। হালকা বাড়াই দে রে, হালকা বাড়াই দে, হ্যাঁ বেশি না। হ্যাঁ আমরা তখন শুনিও আমাদের তখন শুনে চিকিৎসা কুদ্দুস মেম্বার সাহেব তার চিকিৎসা করান মাহফিলের পরে এমদাদ আমার আদরের তার যে সমস্যা হয়ে রয়েছে তুমি আমার কইবা না তুমি আমিন বলো, এবার শোনা যায়? আচ্ছা মার্শাল্লাহ জোরে বলো আমিন। তো ওই যেই কথাটা কইতাম ইসলাম আল্লামা শফি রহমতুল্লাহ আলাই পাকিস্তানের বড় একজন মুফাসসির, উনি তার তাফসিরে মারিফুল কোরআনের ভিতরে কয় নামাজ কায়েম করা কারে কয় জানো? নামাজ কায়েম করলো দুইটা জিনিস। কয়টা? কথা কেন হলো কয়টা? জুয়ান মানুষ ভাব ধরে বই দিচ্ছেন কিন্তু কয়টা রে? এক নম্বর হইলো ফরজের জায়গাত ফরজ, ওয়াজিবের জায়গাত ওয়াজিব, সুন্নতের জায়গাত সুন্নত, মুস্তাহাবের জায়গায় মুস্তাহাব, মুস্তাহসানের জায়গায় মুস্তাহসান, নিয়ম কানুন সব ঠিক রেখে নামাজ আদায় করা, এটারে কয় নামাজ কায়েম করা। সুবহানাল্লাহ কইতেন না? দুই নম্বর আর একটা নামাজ কায়েম করা কারে কয়? মুফতি শফি রহমতুল্লাহ আলাই কয় নামাজ কায়েম করা মানে হইল নিজে নামাজ পড়া, বিয়া করলে তার বউয়ের নামাজ পড়ানো, বাচ্চা কাচ্চা হইলে বাচ্চা কাচ্চারে নামাজ পড়ানো, তার পরিবারে যদি 5 জন সদস্য থাকে সবাইকে নামাজ পড়তে বাধ্য করা, শুধু ওয়াজ করা না বাধ্য করা, তারে বাধ্য করতে হবে নামাজ পড়তে। আমার গরো খাইয়া আমার ফুতে তুই নামাজ পড়তি না হবে না, এই কথা বইলে তাকে পিটাইতে হবে, শাস্তি দিতে হবে, খানা বন্ধ করে দিতে হবে, ঠিক কিনা? শুধু ওয়াজ করলে হবে না। এবার বুঝলাম নামাজ কায়েম করা মানে হইল নিজে ফরন, খেয়াল করেন, বউয়েরে ফরান, ফলামাইয়ারে ফরান, পুতের বউয়েরে ফরান, জিয়েরে ফরান। আপনি কামলা আনছেন 5 জন আলু তুললের লাগিয়া, আপনি চান্দিনা বাস স্ট্যান্ড বাগুর হেন কামলা পাওয়া যায়, আপনি গিয়ে জিগাইবেন আমি 5 জন লোক নাম যারা নামাজ পড়ো। এইরকম বাংলাদেশে একজন গৃহস্থ পাওয়া যায় না, ঠিক কিনা? কতই না সুন্দর হইতো আপনি যদি গিয়া কইতেন ও আমার 5 জন কামলা লাগবো, তোমরা যারা নামাজ পড়ো, নিজের তো মিশা কথা কয়ে লাভ নাই। আমি কইলাম আত্মায় তুলো আম খেতের লাই লুনিয়া দোয়ায় কোনো দোয়া না পারলে কইলাম চাকরি শেষ, এই কথা কইয়া 5 জনরে আপনি আনবেন। আইনা সারা জোহরের টাইম হয়েছে, আপনি নিজেও ওই যে ডিপ মেশিনের পানি ছাড়া দিয়ে রাখছে লাইলটার মধ্যে আপনি অজু কইরা আলু ক্ষেতের এই গাছটির উপরে বিছাইয়া আপনি ইমাম হইবেন, 5 জনের মুক্তাদি বানাইবেন, নামাজ পড়াবেন, এটারে কয় নামাজ কায়েম করা। সুবহানাল্লাহ বলবেন না? আবার আসেন আপনি মেম্বার, আপনার ওয়ার্ডের মানুষদেরকে নামাজ পড়ানো, আপনি চেয়ারম্যান, আপনার ইউনিয়নের মানুষগুলাকে নামাজ পড়ানো, আপনি এমপি, আপনার সংসদীয় আসনে নামাজ পড়ার জন্য আইন করা, এটার নাম হইল নামাজ কায়েম করা। বলেন সুবহানাল্লাহ। আমি সান্দিনা একবারই মাহফিল করছি এবার সান্দিনার যে এমপি এবার মারা গেছে, এবার আমারে কইছিল হুজুর আপনি যে কইলেন এই এমপি সাহেবের দায়িত্ব হইল এলাকাত নামাজ কায়েম করা, এই থানাত পুলিশ আছে কয়জন, আমি হইলাম লোক একজন, কেমনে সকলে পাহারা দিয়া পড়ায়
আমি একবারে সহজ। চান্দিনা উপজেলার ভিতরে যেত্রী গ্রাম আছে, এত্রী কোনো পুলিশ নাই, আর এত্রী মানুষ, আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কয়জন? আপনার নামাজ কায়েম করতে হলে আপনারা এখনও করতেন পারতেন না। আপনারা সংসদে 300 সংসদ সদস্য মিল্লা কণ্ঠ ভোটে ভোটে পাশ করাইয়া আইন করে দেবেন যে 5 ওয়াক্ত নামাজের আজান পড়লে দোকান বন্ধ, অফিস বন্ধ, খেতে খামারে কাজ বন্ধ, রাস্তাঘাটে রিক্সা বন্ধ, গাড়ির চাকা ঘুরবে না, দোকানপাট খুলবে না। যতক্ষণ নামাজ শেষ না হবে সবাই মসজিদে, দোকানে, রাস্তায়, মুড়ে, খেতে সবাই নামাজ শেষ আবার কাম শুরু করবা। খালি আপনারা আইনটা কইরা দেন, বাস্তবায়ন করে দেবে বাংলার সকল মসজিদের ইমামেরা আর মঞ্চের বক্তারা। ঠিক কিরকম? আমরা কায়েম করাই দেব, আমরা বুঝে বুঝে মানুষ। আপনারা খালি আইনটা কইরা দেন। এটা কি এত সহজ? আমি একবারে সহজ, একবারে সহজ। বাগুর বাস স্ট্যান্ডে দিয়া একবার আইতাছে বিহার মণ্ডলের দিকে, না কাঠের ফুল দিয়া, রাস্তা আপনার তো কাঠের ফুল দিয়া বরখামতা দিয়া বাগমারা দিয়া ছুট না হইয়া বিহার মণ্ডলের দিকে আইব। এবার কাঠের ফুল যখন সিএনজি তুলবো এমন সময় দেখে যে পুলিশে 2 তারে হ্যান্ডকাফ লাগাই লইছে। এবারে গেছে কি তারে কয় নামাজ পড়ছি না দেখিয়া, জুমার আজান পড়ে গেছে গা, আমরা বাইরে বাইরে আডি দেখিয়া এর লেগে আমরা হ্যান্ডকাফ লাগাই লইছে। হ্যাঁ বাড়া বাইক ফোন দিছে, পুত্র তুই কো? আব্বা আমি দি দোহানো। আরে বসি তো দোহানো বাজার ধরে ধরে আইতে আছে, আমিও দৌড় দিয়ে লাইছি। আব্বা ইয়ে ওষুধ, আরে ওষুধ তো লাগে, ওষুধ একটারে যদি কাঠের ফুল ফিস মোড়া বান দিয়া হতাইলাম যায়, বিহার মন্ডল রাস্তাঘাটে বেড়াই পাওয়া যাইতো না। ঠিক কিনা কর? একবারে সহজ। আমরা তার ইচ্ছা নাই, ইচ্ছা থাকলে পলিথিন বন্ধ করন যায়, ইচ্ছা থাকলে রাস্তার মুড়ো বিড়ি খাওয়ান বন্ধ করন যায়। নামাজ কায়েম করা 1-2 ব্যাপার। ঠিক কিনা? মুফতি শফি রহমাতুল্লাহ আলাই কয়, তোমার পাওয়ার যত, তোমার মানুষ যত বেশি, তোমার দায়িত্ব তত বেশি। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। তোমরা সবাই রাখাল, তোমরা সবাই রাখাল। মুশতাক ফয়েজিও রাখাল, স্যারেও রাখাল, কুদ্দুস মেম্বরও রাখাল, মান্নান স্যারেও রাখাল, আমার কলজার টুকরা আমদাদেও রাখাল, আমার আদরের কলজা শাহিনেও রাখাল। সব আমরা রাখাল। মানে কি? রাখাল মানি গরু রাহন না, রাখাল মানি ছাগল রাহন না। তোমরা রাখাল হইলা তোমার ব্যাপারে, তোমরা রাখাল হইলা তোমার স্ত্রীর ব্যাপারে, তোমরা রাখাল হইলা তোমার সন্তানের ব্যাপারে। রাখাল যেমন গরু ছাগল দি সাইয়া সাইয়া রাখে, তোমার দায়িত্ব হইল তোমার পরিবার, তোমার স্ত্রী, তোমার সন্তান, তোমার ভাই বেরাদর সবাইকে সাইয়া সাইয়া আল্লাহওয়ালা বানানো। এটা তোমাদের দায়িত্ব। ঠিক কিনা? আমরা অনেকে আছে নামাজ পড়ে, অনেকে আছে নিজে নামাজ পড়ে, ফুতে নামাজ পড়ে না, এবার এটা কোনো ফেরেশানিও নেই। অনেকে আছে নিজে নামাজ পড়ে, বউয়ে নামাজ পড়ে না, এটা হলো এবার আর কোনো টেনশন নাই। না বা আপনি পরিপূর্ণ ইমানদার হইতে পারেন নাই। মুসা নবীর জমানার একটা ঘটনা যে মনে পড়ে গেছে, এটা কি কয়ে নিতাম রে? এই আদাত কয়ে নিতাম রে, কয়ে নেই। হ্যাঁ, আর আইনা নাই, কারণ লক্ষণ খারাপ। তোমরা এই নমুনা বলা যায় না, কি করি? তো যা কয়ে এলাই ইনশাল্লাহ। মার হাবা তারা খেলে রয়েছে রে, কনের লেগা, কনের লেগা, মেহমান মেহমান মেহমান। এই গেটের তারা দিকে আসেন। তারা মনে করছে কতক্ষণ পরে মাইক সাইডা দিতেছে, এমন আছে ফজরের আজানও দিতে পারে। নমুনা খারাপ। এবারে মনে মনে এরকম জানলে আমি আইলাম না হইল। আইয়া পড়ছেন যখন বিপদ, এটা সামনের বছর আমি আওয়ানোর আগে আপনারা গিয়ে যাবেন, গাল্লা যা করে করে। নমুনা খারাপ এটা। মার হাবা কয় না রে? আমাদের সামনে হয়েছ, ভালো হয়েছে। হ্যাঁ, মার হাবা বলো। ওই যে কথাটা কইতাম ইসলাম মুসা নবীর জমানায়, আর আল্লাহর নবী এই কথা কইছে, কয় মুসা নবীর জমানায় এক এলাকার ভিতরে মানুষ খারাপ কাম করে। আল্লাহ জিব্রাইল কইছে, জিব্রাইল কই জি আল্লাহ, কয় সেই এলাকাটারে উল্টাইলা গিয়া সেরা এই উফরের বাড়ি ঘর ক্ষেত খামার আলু টালু যা আছে একটা ফলটি লো আইবি, ঘুরান দিবি। ভিতরটা যে উফরেরটা লই আইবি তলে, তলাটা উফরে লই আইবি, যা ঘুরান দিয়া গিয়া। জিব্রাইলে গেছে, গিয়া দেখে আল্লাহর এক বিরাট বুজুর্গ ব্যক্তি, আল্লাহর ওলি
বইয়ে বইয়ে জিকির যে করতেছে ও ফেনা তুল্লা লাইতে আছে হ্যাঁ জিকিরে মনে যেন গাছে জিকির করে বাসে জিকির করে আবার এমনি জিকির করতে আছে এর ভিতরে জিব্রাইলে গেছে জমিন উল্টাইতো জিব্রাইলে কথা না জিব্রাইলে গিয়া সেরা দেখে যে আল্লাহরে কলি বই বই জিকির করতেছে জিব্রাইল আবার ফিরাইছে আল্লাহ কই কি তার উল্টাইছ তা ওই জি না আল্লাহ কই কে রে কয় আল্লাহ আপনি খেয়াল করছেন না হ্যাঁ নদী বিরাট কলি জিকির করতেছে আবার আর এবার উল্টাই কেমনে আল্লাহ গিয়া আমি আবার ফিরাইছি আল্লাহ কয় তে এত অলি হইয়া বইয়া রয়েছে তার সমাজের ভিতরে এত আকাম কুকাম তারে মানে উল্টাই না তারে শুদ্ধ উল্টাই না এই অলি আমার দরকার নাই যে নিজে নিজে অলি হইয়া বইয়া রয়েছে সমাজ দ্বারা সাইডা দিয়া বইয়া রয়েছে ঠিক কিনা কর এই অলি লাগতো না আমরা এই অলির দরকার নাই অলি হইল সে যে নিজে বদলাবে বউরে বদলাবে ছেলেরে বদলাবে বাড়িওয়ালারে বদলাবে সমাজ বদলাবে দেশ বদলাবে সে হইল প্রকৃত আল্লাহর অলি ঠিক কিনা কর এমনি ভাবতে না হগিন্দি বিলে টেহা দিলে ও লই এলাও রিক্সাওয়ালা টেহা দিলে ও লই এলাও সুদ খুঁড়ে টেহা দিলে ও লই এলাও ঘুষ খুঁড়ে টেহা দিয়ে লই এলাও তুমি অলি নামের ভণ্ড প্রচারক ঠিক কিনা কর ইয়ে হাল তারা জাল এই হাল তোমার বেশি সুবিধা না এটা তুমি নমুনা দর্শ ভিতরে সদরঘাট ঠিক কিনা কর এটা অলি আমরা লাগতো না যেই অলি সমাজের ব্যাপারে কথা কয় না যেই অলি সুদের বিরুদ্ধে কথা কয় না মদের বিরুদ্ধে কথা কয় না ঘুষের বিরুদ্ধে কথা কয় না নবীর অপমান হলে যেই অলির মুখ দিয়ে কথা বের হয় না এই অলি না এই অলি নমুনা অলির ধরছে আসলে অলি না ঠিক কিনা কর দেখেন আল্লাহর হাদিস নবীর হাদিস সার্টিখানি কথা মনে করেন না নবীর হাদিস নবীজি কইছে এই তারে শুদ্ধ আল্লাহ কইছে জিব্রাইল যা তারে শুদ্ধ উল্টাইলা আল্লাহ এবারটার দুষ্টা গীতা এবারটার মূল দুষ দো এবারটার আসল দুষ দো এবারটারে তো দুষ এবারটায় যে কেউ কিছু কয় না সকলে মনে করছে সুদ খাওয়ানো তো খারাপ জিনিস না খারাপ হলে তো হুজুরে কিছু কইলি ঠিক কিনা কও যদি সুদ খাওয়ান খারাপ হইতো তো হুজুরি আমরা এই ব্যাপারে কিছু কয় না তাহলে বোঝা গেল সুদ খাওয়ান খারাপ এত না ঘুষ খাওয়ান যদি এত খারাপ হইতো হুজুররা দাওয়াত দিলে যে আমরা বাইতে ইয়া দাওয়াত খায় একবারও দি কয় না ঘুষখোরের বাইত আমি দাওয়াত খাই না একবারও দি কয় না সুদখোরের বাইত আমি দাওয়াত খাই না তাহলে এবার কি এর হুজুর এবার আলু মার্খা হুজুর গুস্ত তো লাগে হুটকি তো লাগে ঠিক কিনা ইসলামের সবচেয়ে ক্ষতি করছে তার এই মানুষগুলা সবচেয়ে বেশি ইসলামের ক্ষতি করছে ও এখন আমি মুশতাক ফয়েজি এখন আমারে আপনারা ভালোবাসেন মহব্বত করেন আর আমি একটা কথা বলে হগলে শুনেন আমার কথাটা যত মানুষে শুনে এমদাদের কথাটা শুনে এত মানুষে শুনে তাহলে আমি কথা কইতে বাচ্চা খাওয়ান লাগতো না আমি কথা কইতে হিসাব করে খাওয়ান লাগতো না আমি খাইতে বুঝ করে খাওয়ান লাগতো না আমি যদি সুদখুরের বাইক খাই তো আমদার হুজুরে খাইলে দুষ্কি কুদ্দুস মেম্বরে খাইলে দুষ্কি কেউ সারে খাইলে দুষ্কি মন্নার হুজুরে খাইলে দুষ্কি তারা যদি কেউ কিছু কয় ও তোমরা যদি সুদখুরের বাইক খাইলা না আমরা তো ভালো হুজুরে তো খাইয়া বইয়া রয়েছি নাগেশের হিসাবে খায় আর এবার আমার বীজ ধরতে আছে এটা কইবনি রে সুতরাং আমার চলন লাগবো বাচ্চা বাচ্চা আমার দাদা নাগেশের মরহুম পীর সাহেব কাবলা কইতো যে এই আল্লাহর অলি যারা যারা ফির সাহেব যারা আলেম তারা হইলো কাসাতি বেডির মতো বাচ্চা হইলে বেডিয়ে যেরকম ঠান্ডা লাগলে বেডির ঠান্ডা লাগছে বাচ্চার ঠান্ডা লাগিয়া যায় বেডিয়ে ভর্তা খাইছে হ্যাঁ তার ফ্যাট কামড়ায় এটি ফলাফল বুঝদিন তার লিখিত আস দিস বেডিয়েতে কাঁচা মহিষের ভর্তা খাইতে পারে না ছোটো বাচ্চা থাকলে কারণ বাচ্চায় বুকের দুধ খায় বেডিয়ে ভর্তা খাইছে সেই দুধের মাধ্যমে রিয়েকশন করে ফল আর ফেট কামড়ায় ঠিক কিনা কম তাহলে কাঁচাতি বেডিয়েতে যেমন বাচ্চা খাওয়ানো লাগে মন্ডা ধরলে যেমন ভর্তা খাইয়া লাগানো যায় না মন্ডা ধরলে শীতের ভিতরে কাম করানো যায় না বেডিয়েতে মন্ডা ধরলে তেঁতুল খাইয়া লাইতে পারতো না মন্ডা ধরলে সুহা জিনিস খাইলেতে পারতো না ওই বাচ্চাটার ক্ষতি করবো আলেম ওলামা যারা তারা চলতে হইব বাচ্চা বুচ্চা তারা আপনারা যারা আল্লাহওয়ালা আলেম মানে খালি মাদ্রাসা চললে হুজুর না খালি ওই যে ফিরসা বললেও হুজুর তা না আমরা তো কিছু কিছু হুজুরই বই দিছে এবারে কি হুজুরের বাহির হিসাব বাঁচবো কয় বছর এবারে মাদ্রাসা পড়ে না হুজুরও যেত না কারণটা কিটা যারা আল্লাহর নবীর কোরআন এবং সুন্নাহ বুঝবে ওই অনুযায়ী তাদের জীবন চালাবে তাহলে তো আল্লাহ হুজুরই রয়েছে সুবহানাল্লাহ কইতেন না জোরে কোন সুবহানাল্লাহ
তাইলে কথা কি দাঁড়াইলো? কথা দাঁড়াইলো এই যে আমরা যখন আপনি কি অসুবিধা হইতেছে তো এরকম করতেছেন কে রে? তো উনি যা মন্দের তা করুক, আপনি কি হয়েছে? উনি জুড়াইব ফইরা যাইব লইয়া পড়বো, আপনার সমস্যা আছে? ওনার অনুমতি দেওয়া হয়েছে, আপনি জুড়ানো জুড়ান, ওনার জুড়ানোর অনুমতি দেওয়া হয়েছে মাহফিল কর্তৃপক্ষের পক্ষ থেকে। মার হাবা কয় না রে? আপনি একটু আবগাইয়া বল না, এবার ফললে আপনার সমস্যা কি? ফললে পরে আর কি, আপনার বাপে আপনার উপরে ফললে সমস্যা কি? এটা কারণ আছে, বুঝালাইছে আমি রোগটা ধরছি। আমরা দেশে একটা কথা আছে, কেউ যদি কেউ উপরে জুড়াইয়া পড়ে হেতার সবজি রোগ হেতার ভিতরে যাই, রোগ যাওয়ার আর জায়গা পাইছে না। আরে তো আমি বুঝি না, আমি রোগ থাকলে তো রুগী থাকলে তো রোগ ধরে নিতাম পারি। ফুরান ডাক্তার না এটি, এটি অভিজ্ঞ ডাক্তার তো চাইলে তো সোহের চাইলে তো কইতাম পারি তার যে জরুরটা রয়েছে। মার হাবা কয় না? জোরে কন বার হাবা, আমিন কর, জোরে কর। তাইলে দেখছেন নি কারবার নবীজি কয় তার এবারে উল্টাইলাও, আল্লাহ কইছে তারে শুদ্ধ উল্টাইলাও। তাইলে ভাই একলা একলা ভালো হন যেত না। আমার মূল কথার উদ্দেশ্য কি, একলা একলা ভালো হওয়া যাবে না। আপনি ভালো হইবেন, আপনার ফুতেরে বালা বানাইবেন, আপনার জিয়ারে বালা বানাইবেন, আপনার বউরে বালা বানাইবেন। আপনি মসজিদে আইয়া পড়ছেন, আসরের নামাজ পড়া ফজর মাগরিব পড়া আশা পড়া একবারে বাজ্জার এবিডির কইসাইরা দিয়া রাখছে। আপনি গিয়ে মসজিদা এবিডি দেবিদ্যার ফেয়ারেন লাভলি কিনে আপনি ভাই দিদি অলি হয়ে যাবেন গা, বেড়া হতো এবিডি হাসরের মতন আপনি লুঙ্গি দুটা টান দিয়া লাগবে না, কই যা সারা জীবন তো হুতলেন এক লোক হন যাই কেন কই আলগা সারা হবে। আব্বা একটু চিন্তা করে চল যায়, একলা একলা অলি হওয়া যাবে না, সবারই নিয়ে হইতে হবে। এটারও কাকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো সবাইরে লইয়া, আল্লাহ যেন কবুল করে সবাই কনা হবে। তখন আল্লাহ যখন কইছে আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আয় বাচ্চাই বিরক্ত করিস না রে ফুলাফাইন, এই তেজাহান তেহানো গেল আপনারা কিতা করছেন, তারে বসাও, বসাই দেন, মাঝে থেকে উঠতেন না কেউ, লোক জায়গা হবে না। এটা আবার আমি গেলে কেউ আবার দিব আমার লেগে কি আলগা ঘর তুলন দেবো, ঘর হই দে নিচে উফরে শহীদ তলে উত্তরা উত্তর, এটা উত্তর না পূর্ব, এটা উত্তর। এই উত্তর বরাবর আমার যারা খেয়ে রয়েছেন তারা বইলার সামনে যা, এই ফুবে দিয়ে অনেক জায়গা খালি, ফুবে দিয়া জায়গা খালি। আচ্ছা যাও, তারা বাড়িতে নিয়ত করে এসে বইতো না। আমিন বলো, জোরে বলেন আর জোরে। এখন আল্লাহ যখন কইছে আকিমুস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সবাই মিল্লা গেছে নবীজির বাড়িতে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আল্লাহ দি কয় নামাজ বিলে কিতা পড়তাম। নবীজি কয় ঠিক জায়গাতে আইছো, সবাই সোজা হয়ে দাঁড়াও, সবাই লাইন ধরে দাঁড়াও। সাল্লু কামারা আইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ কায়েম করো, তোমরা নামাজ পড়ো যেমন করে আমি নবীকে নামাজ পড়তে দেখো। নবীজি সবাই সোজা করে লাইন ধরাইয়া এরপরে কইছে সবাই দাঁড়াও, সব দাঁড়াইছে। আবার কয় সাল্লু, তোমরা নামাজ কায়েম করো, আদায় করো, কামারা আইতুমুনি উসাল্লি। এখন আমি 2 রাকাত নামাজ পড়াও, আমি যেমনে পড়ি তোমরা দেখা দেখা এমনি পড়া লাইবা। সব আড়া লাগবেন না, যেন কোরআন শরীফ আমরা বুঝি না, এখন হইল নবীর সুন্নাহ।